আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় পর্ব আমাদের এক্সেলের দ্বিতীয় পর্ব আমরা আজকে ক্লাসে দেখব কিভাবে সেভ করতে হয়, অর্থাৎ আমরা যে কাজগুলো করব এই ফাইলটাকে সেভ করব কিভাবে। তো এখানে যদি আমরা যখন কোনো একটা কাজ করেছি বা আমরা কোনো একটা ফাইল ওপেন করেছি, এই ফাইলের মধ্যে কাজ করব, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেই ফাইলটাকে সেভ করতে হবে। যেমন আমাদের এখানে নামটা কি আছে, বুক 1, অর্থাৎ আমরা ফাইলটাকে যখন ওপেন করেছি তখন আমাদের অটোমেটিক একটা নাম দিয়ে দিয়েছে বুক 1, বাট এটা আমরা একটা নির্দিষ্ট নামে সেভ করতে চাই। তাহলে আমরা যদি এখানে ফাইলে অপশনে যাই, ফাইল অপশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে দুটো অপশন, একটা হচ্ছে সেভ এবং সেভ অ্যাস। সেভের ক্ষেত্রে এমনকি আমাদের অনেকগুলো অপশন আছে। তো আমরা যদি সেভে ক্লিক করি তাহলে আমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছি আমরা সেভটা কোথায় করব, এই দিস পিসি। তাহলে দিস পিসি মানে হচ্ছে কি এখানে তার মতো করে নিয়ে নেবে যে কোনো জায়গায়, বা এখানে ডকুমেন্টসে সাধারণত নিয়ে থাকে। তারপর আমরা যদি চাই যে না আমরা এখানে OneDrive, আমাদের যদি কোনো OneDrive থাকে সেই OneDrive যদি সেভ করতে চাই তাহলে আমরা OneDrive সেভ করার অর্থটা কী হচ্ছে, আমরা যারা 365 ইউজ করি বা যারা OneDrive যাদের পারচেস করা আছে তাদের অটোমেটিক এই OneDrive সেভ করলে আপনার ফাইলটা যে কোনো জায়গা থেকে, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, কারণ আপনার ফাইলটা এটাকে টোটালি একটা অনলাইনের ডাটার মধ্যে সেভ হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমি ব্রাউজে যদি এখন ক্লিক করি, ব্রাউজে ক্লিক করার পর অর্থাৎ আমি আমার এই কম্পিউটার কোন জায়গাটায় এটা সেভ করতে যাচ্ছি, তাহলে আমি নিচ্ছি এখানে আমাদের হচ্ছিল এই যে ফোল্ডারগুলো আছে, সি ড্রাইভ ফোল্ডার, তারপর ই ড্রাইভ ফোল্ডার, এফ ড্রাইভ ফোল্ডার, আমি ধরে নিচ্ছি আমি এফ ড্রাইভের ফোল্ডার। এখন এফ ড্রাইভের ফোল্ডারে আমাদের অনেক জিনিসগুলো আছে। এই জিনিসগুলোর মধ্যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের একটা আছে একটা নিউ একটা ফোল্ডার নিতে। এই নিউ ফোল্ডার একটা নাম দিতে যাচ্ছি আমাদের লেকচার, ওয়েবসাইট লেকচার, ওয়েবসাইট এক্সেল ফাইল, এক্সেল ওয়ার্কিং ফাইল। আমরা একটা ওয়েবসাইট ওয়ার্কিং ফাইল বা ওয়েবসাইট লেকচার এক্সেল ওয়ার্কিং ফাইল, এই একটা নাম দিলাম। এবং এই ফোল্ডারে যদি ডবল ক্লিক করি আমরা, তাহলে আমরা এই যে দেখেন এখানে অটোমেটিক আমরা এই লোকাল যে এফ ড্রাইভে আমার যেটা আছে যে ফোল্ডারটা কি হচ্ছে, এই ফোল্ডারে এখন আমরা এই ফাইলের নামটা দেব। এই ফাইলের নামটা যখন দিচ্ছি আমরা ধরে নিচ্ছি আমরা সেভ অ্যাস বা সেভ লেকচার, আমরা একটা নাম দিলাম। এখন কথা হলো এই সেভ অ্যাস টাইপ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। এই সেভ অ্যাস টাইপটা আপনার কী ধরনের হবে, আমরা যখন একটা সেভ করবো তো বাই ডিফল্ট সে এক্সেল ওয়ার্কবুকই নিয়ে নেবে, বাট এখানে অনেকগুলো অপশন আছে। আমরা যদি যাই এখানে যদি দেখি, আমরা যখন এই উইন্ডোটাকে আমরা যদি নিচে নিই একটু, আমরা এই জায়গায় যদি এখন ক্লিক করি আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এক্সেল ওয়ার্কবুক, এক্সেল ম্যাক্রো অ্যানাবল ওয়ার্কবুক, এক্সেল বাইনারি ওয়ার্কবুক, এক্সেল 97 এবং 2003 ওয়ার্কবুক। অর্থাৎ আমরা যদি ওল্ড ফরম্যাটে আমরা যদি সেভ করতে চাই সেই জিনিসটা সেভ করতে পারবো। তাহলে আমাদের অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে আমরা দেখব এক্সেল ওয়ার্কবুক, অর্থাৎ বাই ডিফল্ট নেবে যে আছে ভার্সনে আছেন সেই ভার্সনে। ম্যাক্রো অ্যানাবল ওয়ার্কবুক কি, আমরা যখন কোনো কোনো কোডিং লিখি সেই ক্ষেত্রে আমরা যদি সেই ম্যাক্রো অর্থাৎ সেই কোডিংগুলোকে অ্যানাবল রাখতে চাই তাহলে, বা অথবা আমাদের কোনো একটা কোড লিখেছি, ছোট্ট একটা কোড লিখেছি, যারা আপনারা ভবিষ্যতে এই জিনিসগুলো দেখবেন বা আপনারা পারবেন ম্যাক্রো কোনো কাজ করলে, তখন এটা ম্যাক্রো অ্যানাবল ওয়ার্কবুক সেভ না করলে তাহলে ওই ম্যাক্রো কাজ করবে না। তারপর ছিল বাইনারি ওয়ার্কবুক, এক্সেল বাইনারি ওয়ার্কবুক। এক্সেল বাইনারি ওয়ার্কবুকের অনেক বড় বড় কাজ হয়। যেমন হচ্ছে একটা ফাইল অনেক বড়, সেই ফাইল সাইজটাকে আপনি ছোটো করবেন, সেই ফাইলটাকে যদি ছোটো করতে চান তাহলে আপনি যদি এক্সেল বাইনারি ওয়ার্কবুকে সেভ করেন তাহলে ফাইল সাইজটা যা আছে, ধরেন একটা আমরা সাধারণত কি এক্সেলে একটা ফাইল যদি 25 মেগাবাইটের উপরে হয় তাহলে এই ফাইলটা কিন্তু আমরা মেইলের মাধ্যমে পাঠাতে পারি না। সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, সেটাকে আমরা গুগল ড্রাইভে আমরা কাউকে পাঠিয়ে থাকি বা অন্যান্য যে ড্রাইভগুলো আছে সেই ড্রাইভের মাধ্যমে আমরা শেয়ার করে থাকি। কিন্তু আপনি যদি ওই এক্সেল ফাইলটা বাইনারি ওয়ার্কবুকে সেভ করেন তাহলে আপনার ফাইলের সাইজ যদি 25 মেগাবাইট বা 26 মেগাবাইট হয় সেটা টোটালি হয়ে যাবে 13 মেগাবাইট। তাহলে আমরা এখানে বাই ডিফল্ট যে অপশনগুলো আছে সেই অপশন দিয়ে করতে পারি, অথবা আমাদের প্রয়োজন অনুসারে আমরা করতে পারি। আমরা যদি ওল্ড ফরম্যাটে যাই এক্সেল 2097-3 এটা যদি করতে চাই তাহলে আমরা করতে পারবো। তাহলে আমরা সাধারণত এক্সেল ওয়ার্কবুক আমাদের এইভাবেই সেভ থাকে। তো আমরা সেভ দেখলাম, বাট আমরা যদি এই যে সেভ লেকচার এটাকে অনেক সময় আমাদের কী করতে হয়, সেভ অ্যাস করতে হয়, যে আমার একটা মেন ফাইল যে ফাইলটা আছে এই ফাইলটা আমার থাকবে, বাট আমি এই ফাইলের মধ্যে আমি এখন নতুন কিছু কাজ করতে চাচ্ছি, এডিট করতে চাচ্ছি, কিন্তু আমি মেন ফাইলটা নষ্ট করতে চাচ্ছি না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের করতে হয় সেভ অ্যাস। তাহলে আমরা সেভ অ্যাস যদি করতে চাই তার মানে এই ফাইলটা
কে আমরা যদি এখন সেভ অ্যাজ দিই, অর্থাৎ আমরা এখান দিয়ে যাবো হচ্ছে ফাইল অপশনে, ফাইল অপশনে যাওয়ার পর এখানে সেভ অ্যাজে ক্লিক করব, তাহলে আমরা এইখানেই যেমন সেভ অ্যাজ লেকচার আমরা এটাকে 2 দিতে পারি আমরা। তাহলে 2 দিয়ে আমরা যদি কাজ করি, তাহলে আমরা এখন যদি সেভ করি, তার মানে আমাদের ওই যে এখানে ওয়েবসাইট আমাদের সাইট দুবার লিখে ফেলেছি এক্সেল ওয়ার্কিং ফাইল, এটাকে আমাদের এখানে সেভ হয়ে গেল। এবং আমরা যদি এখন কোনো কিছু কাজ করি, এখানে যে কোনো কিছু লিখি না কেন, আমি যদি এখানে লিখি হাসান একাডেমি লিখলাম, দেন আমরা এটাকে যদি এখন কন্ট্রোল এস অথবা এই যে এখানে যে সেভ অপশন আছে এখান থেকে আমরা দিতে পারি। এইগুলো আনতে কীভাবে আনতে আবার দেখবো আমরা যদি বা কন্ট্রোল এস শর্টকাট দিয়ে সেভ হয়ে গেল, অথবা আমরা এখানে ফাইলে যদি সেভ দিই তাহলে সেভ হলো। এখন এই দুইটা ফাইলের পার্থক্য কী? আমরা এখানে সেভে লেকচার 2, বাট আমাদের আগের যে ফাইলটা আছে আমরা যদি সেটা ওপেন করি, আমরা ওপেনে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এই জায়গাটায় সেভ লেকচার এইখানে আমাদের যেমন সেভ লেকচার, আর আমাদের আরেকটা ফাইল কি নিয়েছি, আমরা দুটো ফাইল নিয়েছি, একটা হলো সেভ লেকচার 2 আর একটা সেভ লেকচার 1। অর্থাৎ আমাদের সেভ লেকচার 1 জাসমিন আমাদের যে আগের যে ফাইলটা ছিল সেটা, এর মধ্যে কোনো চেঞ্জ নাই, বাট আমরা যে সেভ অ্যাজ করে আমার নতুন একটা কাজ করেছি তার মধ্যে সেভ অ্যাজ। অর্থাৎ আমরা একটা ফাইলকে যখন আমরা কোনো অফিস থেকে হোক বা কোনো কারো মাধ্যমে একটা ফাইল পেয়েছি, বা আপনি নিজে একটা কাজ করেছেন, সেই কাজ থেকে ওইটাকে অক্ষত রেখে আপনি নতুন করে ওর উপর কাজ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেভ অ্যাজ করব। আশা করি বুঝতে পেরেছেন লেকচারটি। হ্যাপি লার্নিং।